হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা নুন কবিতা থেকে মাত্র দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করব। এই দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামে পরীক্ষায় এই দুটি প্রশ্নের মধ্যেই একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলতে চাই, তোমরা যদি এই দুটি প্রশ্নই এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো, তবে তোমরা এই দুটি প্রশ্নের মধ্যেই একটি প্রশ্ন তোমরা সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামে কমন পাবে। তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল থেকে যে স্কুল থেকে পরীক্ষা দাও না কেন, তোমরা নুন কবিতা থেকে আমি যে প্রশ্ন 5 মার্কের শেয়ার করব, এই প্রশ্নগুলি পড়লেই তোমরা একটি প্রশ্ন এখান থেকে অনায়াসে কমন পেয়ে যাবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে খাতায় টুকে এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো, তবুও তোমরা অন্যের চাইতে হলো এক ধাপ এগিয়ে থাকবে। এবং তোমাদের আমি শুধুমাত্র বাংলা বিষয়ের প্রশ্ন আপলোড করে থাকি না, এর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, ইতিহাস রয়েছে, সেই সমস্ত বিষয়ের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, আজকে তোমাদের সামনে আমি নুন কবিতা থেকে যে 3 নম্বর প্রশ্নটি রেখেছি সেটি হলো, আমি তার মাথায় চড়ি। কে কার মাথায় চড়ে? পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা মনে রাখবে এই প্রশ্নটি। তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি এসে থাকে। উত্তরটি দেখে নাও। কবি জয় গোস্বামীর নুন কবিতায় কথক রাগের মাথায় চড়ে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, নুন কবিতাটি দিন আনি দিন খাই, মানুষের যন্ত্রণাময় জীবনযাপনের দিনলিপি। আর্থিকভাবে অসচ্ছল এসব মানুষেরা অল্পেই খুশি, যতদিন যায় তাদের না পাওয়ার অঙ্কটা বাড়তেই থাকে। তবু তারা সগর্বে বলে, কি হবে দুঃখ করে? অসুখ করলে তাদের ধার করা ছাড়া উপায় থাকে না। কখনো অর্থাভাবে নিরন্ন দিন কাটাতে হয়। এসব দুঃখ কষ্ট যেন তাদের গা সওয়া হয়েই গেছে। মাঝে মাঝে দুঃখ ভোলার জন্য তারা গঞ্জিকা সেবন করে ঠিকই, কিন্তু সেটাও রাতের অন্ধকারে। সেই জন্য ভদ্র সমাজ তাদের দুঃখটা ঠিক বুঝতে পারে না। তারপর একদিন সহ্যের সীমা মাত্রা অতিক্রম করে যায়। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাত্রিবেলায় খেতে বসে যখন ঠান্ডা ভাতে নুনটুকু জোটে না, তখন রাগ হওয়াই স্বাভাবিক। রাগ ক্রমশ বাড়তে থাকে। এতদিন ধরে না পাওয়ার যন্ত্রণা ক্ষোভে পরিণত হয় এবং তাদের ক্ষোভের কথা পাড়ার ভদ্র অভদ্র কারো জানতে বাকি থাকে না। কথকের ভাষায়, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। এভাবেই ক্ষুধার জ্বালা তাদের লোকসজ্জার কথা ভুলিয়ে দেয়। রাগ প্রশমিত হলে সমাজের কাছে তারা অকপটে দাবি জানায়, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এবারে 4 নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, 4 নম্বর যে প্রশ্নটি নুন কবিতা থেকে তোমাদের সামনে রেখেছি সেটি হলো, কিন্তু পুতব কোথায়? কি পোতার কথা বলা হয়েছে? এই কথাটিতে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? নিজের ভাষায় লেখো। চলো উত্তরটি আমরা দেখে নিই। কবি জয় গোস্বামীর নুন কবিতায় গোলাপ ফুলের চারা পোতার কথা বলা হয়েছে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, অভাবের সংসারে খেয়ে পরে বেঁচে থাকাটাই সব থেকে বড় পরীক্ষা।
কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, ক্ষুধার্ত মানুষের চোখে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কিন্তু মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী। হতদরিদ্র মানুষও সুযোগ পেলে সৌন্দর্য বিলাসী হয়ে ওঠে। তেমনটাই দেখা যায় নুন কবিতায়। বক্তা একদিন বাজার থেকে একটি গোলাপ চারা নিয়ে আসে, কিন্তু গোলাপ চারা আনলেই তো আর গোলাপ ফুল পাওয়া যাবে না। তখনই তার মনে প্রশ্ন জাগে, কিন্তু পুঁতব কোথায়? এই ছোট্ট একটি প্রশ্নেই পাঠকের কাছে বক্তার মানসিকতা পরিষ্কার হয়ে যায়। বক্তার গোলাপ চারা কেনার সামর্থ্য থাকলেও গোলাপ ফুল পরিচর্যা করার মতো যথেষ্ট জায়গা নেই। কোনো এক সচ্ছল দিনে মাত্রা ছাড়া বাজার করার পর তার অতৃপ্ত সৌন্দর্য বাসনা চরিতার্থ করার জন্য গোলাপ চারা কেনার সিদ্ধান্ত হয়। কিন্তু গোলাপ যে ফুলের রানী, তাকে ধনির উদ্যানেই শোভা দেয়। বস্তির এক চিলতে ঘরে তার জন্য জায়গা কোথায়? আর এভাবেই বক্তার প্রশ্নটি যথাযথভাবে তার মানসিকতাকে ফুটিয়ে তুলেছে। এই যে নুন কবিতা থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম। এই দুটো প্রশ্ন তোমরা সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামে কমন পাবেই। এই দুটি প্রশ্ন থেকে তোমরা পশ্চিমবঙ্গের যে স্কুল থেকে পরীক্ষা দাও না কেন, তোমরা এই প্রশ্নগুলির মধ্যেই তোমাদের সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামে পরীক্ষায় আসবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো।